নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ ভিডিও নিয়ে বন্ধুরা চলে এসেছি। একটি ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু একাধিক চাকরির অফিসিয়াল আপডেটগুলো পাবে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ছটি কিন্তু সরকারি চাকরি, আর একদম সরকারি পার্মানেন্ট চাকরিতে তোমাদের নিয়োগ করাবে, যেখানে ৭৮,৬৫৮টি শূন্যপদে কিন্তু এই নিয়োগটা কিন্তু করাবে। তো বিভিন্ন টাইপের কিন্তু বন্ধুরা নোটিফিকেশন কিন্তু রিলিজ রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের, যেমন তোমাদের রয়েছে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে পিডব্লিউডি, অর্থাৎ বন্ধুরা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এছাড়া রয়েছে গ্রুপ ডি, ফরেস্ট ডিপার্টমেন্ট, এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে। কবে থেকে তোমাদের আবেদন শুরু, লাস্ট ডেট কী রয়েছে, সমস্তটা কিন্তু জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডিটেলস আপডেটগুলো পেয়ে যাবে। ছটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো চলো, এই ডিটেলসের সমস্তটাই আমরা পরপর ধরে ধরে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা আপডেট পরপর প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো, পিডব্লিউডি অর্থাৎ বন্ধুরা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, যেমন ক্লার্ক রয়েছে, সুপারভাইজার, এমটিএস, এছাড়াও রয়েছে অফিসার। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এবং দেখো, শূন্যপদ কিন্তু ভালো রয়েছে, ৩,৬০৫টি শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হবে। সো দেখো, পিডব্লিউডি অর্থাৎ আপনারা পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো তার মধ্যে রয়েছে, দেখো এখানে সুপারভাইজার পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে, এমটিএস সেকশন অফিসার পোস্ট রয়েছে। এই সমস্ত পোস্টের দেখো কোন পোস্টের কতটা ভ্যাকান্সিস রয়েছে এবং পাশাপাশি বয়স কি লাগবে, সমস্ত আমি পরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সুপারভাইজার পোস্টে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে দেখো এখানে তোমরা ভ্যাকান্সিস পেয়ে যাবে 540টি, এবং বয়স তোমাদের এখানে থাকতে হবে 21 থেকে 38-এর মধ্যে। এবং এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি 5 বছর, ওবিসি 3 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এর পরবর্তী রয়েছে ক্লার্ক পোস্ট, যেমন এলডিসি, ইউডিসি পোস্ট রয়েছে, এখানে কিন্তু 1260টি শূন্য পদ রয়েছে। 18 থেকে 35-এর মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে। পরবর্তী রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, যেখানে 1550টি শূন্য পদ রয়েছে। এখানে 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সেকশন অফিসার পোস্ট রয়েছে, এখানে 255টি শূন্য পদ রয়েছে। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ওকে, দেখো এখানে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। তো বয়সের ছাড় রয়েছে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় থাকছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে বয়সে 3 বছর ছাড় থাকছে। অর্থাৎ যে শেষের যে বয়স রয়েছে, সেই বয়সের সাথে কিন্তু তোমরা যে ক্যাটাগরি প্রার্থী সেই হিসেবে তোমরা কিন্তু 5 বছর করে এক্সট্রা তোমরা কিন্তু সুযোগ পাবে এখানে আবেদন করার জন্য। ওকে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 3 বছর প্লাস হবে। ওকে, দেখো পরবর্তী যে আপডেটটা উঠে আসছে, সেটা হচ্ছে দেখো পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সমাধান আমি জানিয়ে দিচ্ছি কোন পোস্টে কি লাগবে। সুপারভাইজার পোস্ট, এই পোস্টে যদি তোমরা আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হচ্ছে ডিপ্লোমা অথবা গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা তোমাদের থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে। এবং এখানে আরেকটা বিষয় যেটা বলছে, সেটা বলছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি রেসপন্সিবল ফর সুপারভাইজিং ওয়ার্ক অ্যাট প্রজেক্ট সাইট অ্যান্ড প্রিপেয়ারিং ডেলি রিপোর্টস। অর্থাৎ দেখো, এই সমস্ত কাজও তোমাদের কিন্তু একটু জানতে হবে। ক্লার্ক পোস্টে দেখো, ক্লার্ক পোস্টে যদি আবেদন করো, দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এই পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে দেখো তোমাদের যেটা বলছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু রেকর্ড কিপিং করা, টাইপিং এবং অ্যাসিস্টিং সিনিয়র অফিসিয়াল। তো এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। অফিসের যে কাজগুলো থাকবে, সেই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। ক্লার্ক পোস্টে যে কাজটা হয়ে থাকে আর কি অফিসিয়ালি, সেই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। এর পরবর্তী রয়েছে এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ পোস্ট। এই পোস্টে দেখো তোমাদের যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে।
এবং এখানে যেটা বলছে ডিউটিস যেটা বলা হচ্ছে জেনারেল অফিস সাপোর্ট এবং ক্লিনিংস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন ডেলি অপারেশন, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু থাকছে। ঠিক আছে, অফিসের কাজ তো গেল, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এবং এর পরবর্তী রয়েছে সেকশন অফিসার পোস্ট। এখানে দেখো গ্রুপ বি লেভেল পোস্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাশ যোগ্যতা আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এবং কি ধরনের কাজগুলো করতে হবে সমস্তটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভস রেসপন্সিবিলিটিস, হ্যান্ডেলিং ফাইলস এবং সুপারভাইজিং ক্লেরিক্যাল স্টাফ, ফাংশনিংস অফ দ্য সেকশন। তো এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে সেকশন অফিসারের। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো তোমার বলছে স্যালারি স্ট্রাকচারটা একটু দেখে নাও। দেখো এমটিএস পোস্টে দেখো স্যালারি কেমন থাকছে। এখানে থাকছে, এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্ট হবে, 18,000 থেকে শুরু করে এখানে 28,000 পর্যন্ত তোমরা কিন্তু বেতন পাবে। ক্লার্ক এখানে গ্রেড 2 দেখো সেকেন্ড আর কি যেটা বলছে, এখানে দেখো 25,000 থেকে শুরু করে 35,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। সুপারভাইজার পোস্ট এখানে 35,000 থেকে শুরু করে 45,000 পর্যন্ত স্যালারি থাকবে। সেকশন অফিসার এখানে 35,000 থেকে শুরু করে 55,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এর সাথে ইনক্লুড রয়েছে দেখো তোমাদের ডিএ থাকবে, এইচআরএ, টিএ, পেনশন বেনিফিটস, মেডিকেল ফ্যাসিলিটিস, এই সমস্তগুলো সমস্যাটা কিন্তু তোমরা পাবে। এর পরবর্তী রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের মধ্যে রয়েছে তোমাদের দেখো রিটেন এক্সাম হবে, স্কিল টাইপিং টেস্ট হবে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এটা, আর ডকুমেন্টস এবং দেখো মেডিকেল ভেরিফিকেশন তোমাদের কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা এই যে তোমাদের রিটেন এক্সাম এবং ডকুমেন্টসের যেটা ভেরিফিকেশন হবে, এই পোস্টগুলো রয়েছে তোমাদের এমটিএস পোস্ট, সুপারভাইজার, সেকশন অফিসার, এই পোস্টগুলোতে তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং পাশাপাশি ডিবি হবে। এবং ক্লারিক্যাল যে পোস্টটা রয়েছে বন্ধুরা, ঠিক আছে, ক্লারিক্যাল যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু হবে এখানে কিন্তু রিটেন হবে, স্কিল টাইপিং টেস্ট হবে এবং ডিবি হবে, মেডিকেল এক্সাম হবে। ঠিক আছে, তার মানে ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে কিন্তু এই তিনটেই কিন্তু কন্ট্যাক্ট হবে। ওকে, এখানে নোটিফিকেশন যেটা বেরোবে সেটা হচ্ছে সিএন নাম্বার দেখো 01/2026। ঠিক আছে, তো ফেব্রুয়ারিতে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু দেখতে পাবে পিডব্লিউডি, অর্থাৎ বন্ধুরা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু রিলিজড হবে। বন্ধুরা লেভেল অন গ্রুপ ডি, ঠিক আছে, যেখানে ভ্যাকান্সিস 22,000 অ্যাপ্রক্স। ঠিক আছে, 22,000 প্লাস ভ্যাকান্সিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। তো এই নিয়োগটা বন্ধুরা তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপের যে সময় যেটা সেটা কিন্তু বলে দিয়েছিল। ঠিক আছে, বলে দিয়েছিল যে 21শে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হবে। ঠিক আছে, 21শে জানুয়ারি 2026 এই ডেট থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এই ডেটের কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এই ডেটের কি পরিবর্তন হয়েছে সমস্তটাই জানাবো। তো বন্ধুরা এর যে সিএন নাম্বার রয়েছে সেটা হচ্ছে 09/2025। ঠিক আছে, এই রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়ালি এই আপডেটটা কিন্তু এসছে। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেবো। তো আগে যে ডেট ছিল 21শে জানুয়ারি 2026, এই ডেট থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার কথা ছিল, ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ডেট কিন্তু পরিবর্তন হয়েছে। এখন নতুন ডেট কি হয়েছে, লাস্ট ডেট কি হয়েছে, অর্থাৎ কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্তটাই জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, একদম বিগ অফিসিয়ালি আপডেট রয়েছে, সমস্তটাই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করেছি, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং দেখো ক্রিজেন্টাম নোটিশ, অর্থাৎ বন্ধুরা সংসদের নোটিশ। এটা বলা হচ্ছে ফর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টস অফ দ্য সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিশ, সিএন নাম্বার বলা হচ্ছে 09/2025, এবং বলেছে রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ লেভেল অন গ্রুপ ডির কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা। তো ডেট কিন্তু পরিবর্তন হয়েছে, কিসের ডেট কি হয়েছে সমস্তটা জানাবো। তো দেখো এখানে বলা হচ্ছে দা contents of the above advertisements published employments news additions date। দেখো এখানে তোমাদের দেখো 27/12/2025 এই ডেটে কিন্তু এই যে ইমপ্লিমেন্টস যে নিউজ যেটা পত্রিকা রয়েছে সেখানে কিন্তু আপডেটটা দিয়েছিল, এবং তার পরপরে কিন্তু একটি কিন্তু শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল। ঠিক আছে, তো দেখো আমরা সমস্তটাই আসছি। দেখো এখান থেকে তোমাদের সমস্ত ডেটগুলো আমি কিন্তু ক্লিয়ার করব, তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হবে, লাস্ট ডেট কি রয়েছে দেখে নাও। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা এটা। ঠিক আছে, গ্রুপ ডি তে কিন্তু অফিসিয়ালি নিয়োগ বন্ধুরা শুরু হতে চলেছে। তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কি রয়েছে সমস্তটা জানাবো। দেখো এখানে বলা হচ্ছে তোমাদের পোস্টের নাম, পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ বেরেস্ট পোস্ট ইন লেভেল 1 অফ দ্য 7 সিপিসি পে ম্যাট্রিক্স। এবং এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। বেতন ইনিশিয়ালি পে রয়েছে 18,000 টাকা পার মান্থ। এবং দেখো বয়স বলছে এখানে 1/1/2026 হিসেবে 18 থেকে
33-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। টেন্টেটিভ ভ্যাকেন্সি রয়েছে 22,000 অ্যাপ্রক্স। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন ডেট দেখো, এখানে কিন্তু ডেটগুলো সমস্তটা কিন্তু মেনশন করে দিয়েছি আমি। এখান থেকে ডান দিকে দেখো, আমি ডেটটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু এমপ্লয়মেন্ট যে নিউজ পত্রিকা ছিল সেখানে কিন্তু 27শে ডিসেম্বর 2025 কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। তারপরে তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছিল। দেখো ডেটটা বলেছে 21শে জানুয়ারি 2026 থেকে তোমাদের এখানে আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সে ডেটে কিন্তু পরিবর্তন হয়েছে। এবং 21শে জানুয়ারি 2026 থেকে তোমাদের দেখো 20 ফেব্রুয়ারি 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা করার কথা বলা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে ডেট কিন্তু পরিবর্তন হয়েছে। ডেটটা কি হয়েছে দেখো, 31শে জানুয়ারি থেকে তোমাদের এখানে আবেদনটা বন্ধুরা শুরু হচ্ছে, আর লাস্ট ডেট বলা হচ্ছে 2 মার্চ 2026 এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তো 31শে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের এই সময় 10 দিন কিন্তু বন্ধুরা পিছিয়ে গেল। এফসিআই অর্থাৎ বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমাদের কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। 15,000 প্লাস কিন্তু তোমাদের এখানে শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, এবং স্কিল টেস্ট হয়ে তোমাদের কিন্তু এখানে থাকছে না। তো শুধু একটা রিটেন এক্সাম রয়েছে। তো কি প্রসেস রয়েছে এখানে সিলেকশনের সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করব। তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি আমরা ওপেন করেছি। তো এখানে তোমাদের দেখো নিয়োগ হচ্ছে এফসিআর তরফ থেকে 2026-এর কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে। তো কি আপডেট রয়েছে সমস্ত জানাবো। তো বন্ধুরা দেখো তোমাদের অফিসিয়ালি যে নোটিশ সেটা কিন্তু রিলিজড হবে খুব তাড়াতাড়ি। এই জানুয়ারি মাসে তোমাদের কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষে না হলে ফেব্রুয়ারির প্রথম দিকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে, যেখানে ভ্যাকান্সিস কিন্তু তোমাদের ভালো একটা ভ্যাকান্সিস কিন্তু থাকবে বন্ধুরা। 15,000 থেকে শুরু করে 18,000-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি থাকবে। তার কারণ বন্ধুরা এখানে কিন্তু সেই 2022-এ কিন্তু তোমাদের কিন্তু এই ভ্যাকান্সি স্পেশালি নিয়োগটা কিন্তু হয়েছিল। তো তারপর আর কিন্তু নিয়োগ হয়নি, 2024-এ কিন্তু হয়নি, এবং পাশাপাশি এটা কিন্তু 2026-এ, ঠিক আছে 2026-এ কিন্তু ভালো একটা ভ্যাকান্সি ছাড়বে। তার কারণ হচ্ছে 2022-এ তোমাদের কিন্তু ভ্যাকান্সি এসেছিল, তারপরে কিন্তু এটা কিন্তু 26, তো দীর্ঘ একটা সময় কিন্তু এর মধ্যে চলে গেছে। তো এখানে কিন্তু একটা ভালো একটা ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে প্রবল, অর্থাৎ বন্ধুরা 15,000 প্লাস কিন্তু তোমরা এবার কিন্তু ভ্যাকান্সি তোমরা পাবে। ওকে দেখো তার সাথে সাথে আর কি বলছে তোমাদের এখানে দেখো কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না, এবং কোনো রকমের স্কিল টেস্ট কিন্তু এখানে নেই। তো কি রয়েছে সমস্তই পরপর কিন্তু ধাপে ধাপে আমি আলোচনা করে দেবো। ওকে দেখো এখানে বলছে পোস্ট, কোন কোন পোস্ট রয়েছে এখানে আবেদন করার জন্য তোমরা পোস্ট পাবে। এফসিআই অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখো 26/9/2022 কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়েছিল। এবং এফসিআই ম্যানেজার রিপোর্ট যে পোস্ট রয়েছে সেটা কিন্তু 5/10/2022 কিন্তু এর কিন্তু রিক্রুটমেন্ট বন্ধুরা বা অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হয়েছিল। তো সেই সময় কিন্তু পরীক্ষা হয়ে গেছে বন্ধুরা 2022-এর, তারপর থেকে কিন্তু আর কোনো অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা জারি হয়নি। তো সেই জন্য তোমাদের কিন্তু ভালো একটা ভ্যাকান্সি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আর এই 26-এই যেহেতু সামনে ভোট রয়েছে, এই 26-এই বন্ধুরা ভোটের আগেই তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে। সেটা কিন্তু আমি বলে দিলাম জানুয়ারি টু ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে তোমরা অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে, নাহলে ফেব্রুয়ারি প্রথম। ওকে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিফল্ট পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল পোস্ট রয়েছে, এবং স্টেনোগ্রাফার গ্রেড 2। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে, যেখানে ভ্যাকান্সিস কিন্তু তোমরা 15,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সিস কিন্তু থাকছে। ভালো দারুণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, স্যালারি কিন্তু ভালো তোমরা এখানে নিতে পারবে। ওকে তো চলো আরো বিভিন্ন প্রসেসগুলো দেখায়। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বলেই দিলাম ভালো একটা তোমাদের কিন্তু স্যালারি কিন্তু তোমরা এখানে পাবে। ওকে অল ইন্ডিয়া ভ্যাকান্সিস কিন্তু এখানে পাবে, অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তার কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো এরকম জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। ওকে পরবর্তী যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে আমি কিন্তু প্রোভাইড করে দেবো, অর্থাৎ ভিডিও আকারে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওকে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, এই পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স তাকে এখানে আমাদের বলছে 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা গ্রাজুয়েশন যেটা আমি বলে দিই, গ্রাজুয়েশন এটা কিন্তু যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই
করতে পারবে। ওকে, কিন্তু আর একটা বিষয় বন্ধুরা বলে রাখি, এখানে যে ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে কিন্তু একটুখানি তোমাদের মোটামুটি পার্সেন্টেজ কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো সেটা অফিসিয়াল নোটিশ যখনই রিলিজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বাদবাকি পোস্ট কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, নর্মাল গ্র্যাজুয়েট পাস যারা রয়েছে। ওকে, বয়স তোমাদের বলেছে 18 থেকে 28 মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পাবে। এসসি এসটি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট তোমরা বয়সে 3 বছর কিন্তু ছাড় পাবে। তার মানে এই 18 থেকে 28 যেটা বললাম এর সাথে 5 বছর এসএসটিটা ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর ওবিসিরা হচ্ছে 31 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পরবর্তী কি আপডেট রয়েছে দেখো এখানে তোমাদের তো দেখো এখানে তোমাদের বলা যায় সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখো তোমাদের দুটি স্টেপ রয়েছে বা ফেজ রয়েছে, ফেজ 1 ফেজ 2 রয়েছে। তো প্রথম ফেজে যেটা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে, দেখো ইংলিশে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন থাকবে, আর সময় থাকবে দেখো এখানে তোমাদের বন্ধুরা 15 মিনিট সময় থাকবে। ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে, তোমাদের সময় থাকবে 15 মিনিট। রিজনিং থেকে তোমার 25টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 15 মিনিট। এবং জিকে বা জিএস থেকে তোমাদের দেখো 25টি কোশ্চেন থাকবে, 15 মিনিট সময় পাবে। অর্থাৎ টোটাল হচ্ছে এখানে তোমাদের দেখো কোশ্চেন থাকবে 160 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এখানে দেখো 1/4 মানে এখানে তোমাদের 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। গেল, এর পরবর্তী দেখো তোমাদের এই যে কোশ্চেন পেপার যেটা সেট হবে সেটা কিন্তু হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু পাবে, বাংলায় কিন্তু এখানে পাবে না। ওকে, এই গেল তোমাদের ফেজ 1। ফেজ 2 ব্যাপার কি বলছে দেখো, সেখানে সেম রয়েছে, কিন্তু এখানে জিএস বা জিকে তে তোমাদের দেখো এখানে তোমাদের কিন্তু 20 নাম্বার বেশি থাকছে। ঠিক আছে, অন্যদের তুলনায় দেখো এখানে 45 থাকছে তোমাদের আছে, অর্থাৎ 45টি কোশ্চেন থাকবে জিকে তে। ওকে, তো তোমাদের এখানে দেখো টোটাল কোশ্চেন থাকবে 120, 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। এখানে সেই 4টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে, এবং সাথে সাথে দেখো হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু কোশ্চেন পেপার তোমরা কিন্তু পাবে। ওকে, এর পরবর্তী দেখো কাট অফ 120 থেকে কিন্তু মেরিট হবে, অর্থাৎ ফেজ 1 ফেজ 2টা ধরেই তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা কিন্তু প্রিপেয়ার হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের কাট অফ কেমন কি যায় দেখে নাও। কাট অফ 2022-এর যে কাট অফ ছিল, 2022-এর যে কাট অফ ছিল সেটা কেমন ছিল দেখো। এখানে ইউআর 68.25, ইডব্লিউএস 64.75, এবং ওবিসি 63, এসসি 54 এবং এসটি 54.25 এমন কিন্তু কাট অফ তোমাদের কিন্তু ছিল 2022-এ। তারপরে কিন্তু আর কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশড হয়নি। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের বলছি স্যালারি কেমন থাকবে দেখো, 60,000 থেকে 90,000, অর্থাৎ বন্ধুরা এখানে 90,000 টাকা স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টের তোমাদের কিন্তু 90,000 থেকে স্টার্টিং কিন্তু স্যালারি হবে। ঠিক আছে, আর বাদবাকি যে পোস্ট রয়েছে সেই পোস্টের মিনিমাম কিন্তু স্যালারি তোমরা কিন্তু 60,000 টাকা পাবে। ওকে, জব লোকেশন কোথায় রয়েছে, অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে জব লোকেশন তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করা যাবে, প্রত্যেকটা স্টেটে তোমরা কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। ওকে, প্রমোশন কতদিন পর হবে তোমাদের কিন্তু 8 বছর পর, 8 বছর কাজ করার পরে এই ডিপার্টমেন্টে তারপরে তোমাদের কিন্তু প্রমোশনটা দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হবে এই জানুয়ারি, আমি বলে দিই জানুয়ারি না হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে। তো বন্ধুরা এই এফসিআই এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আর ডিটেলস কোনো যদি আপডেট যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর বন্ধুরা এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। আর যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো যদি আমার এই চ্যানেল থেকে যদি তোমরা পেতে চাও তার জন্য কি করতে হবে, এখনই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার কারণ রাখবে, আর সাথে যে বেল আইকনটি রয়েছে সেটা কিন্তু প্রেস করে অল করে রাখবে। তার কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, যে আমরা ভিডিও আপলোড করেছি তার নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কি কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে। ওকে, তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। ইনকাম ট্যাক্স
ডিপার্টমেন্টে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট 2026 অফিসিয়াল বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটাই ইন ডিটেলস আমি কিন্তু আলোচনা করে দেবো। দেখো এখানে তোমাদের অর্গানাইজেশন নেম যেটা বলা হচ্ছে ট্যাক্স, দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যেখানে বলছে এমটিএস পোস্ট রয়েছে, মাল্টিট্যাক্স স্টাফ এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে দেখো আবেদন কিন্তু শুরু হচ্ছে 7 জানুয়ারি 2026 থেকে 31 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন তোমরা করতে পারবে। কিভাবে আবেদন করবে সমস্তটা কিন্তু দেখাবো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ওকে, দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলছে। এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যদি এখানে হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। দেখো এবার বলেছে 1/1/2026 তোমাদের বয়স এখানে কত, মিনিমাম কিন্তু অর্ডার আর ম্যাক্সিমাম কিন্তু দেখো এখানে 25-27, যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই হিসেবে কিন্তু এখানে বয়সটা কিন্তু আলাদা আলাদা থাকবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হও তাহলে 18 থেকে 30 এর মধ্যে যদি বয়স হয় অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে 18 থেকে 32 অবধি তোমরা কিন্তু এখানে আবেদনের সুযোগটা পাবে। ওকে, গেল বয়স। এবং এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পোস্ট 3টি রয়েছে সেটি হচ্ছে এমটিএস মাল্টিট্যাক্স স্টাফ পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 রয়েছে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। অল ইন্ডিয়া জব রয়েছে, সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আমাদের স্টেটের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলেমেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। আবেদন করার জন্য আবেদন মূল্য লাগবে যেমন জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 200 টাকা লাগবে। এসসি এসটি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু 200 টাকা লাগবে। অর্থাৎ এখানে সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের 200 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু প্রয়োজন হবে। এই টাকাগুলো পে করতে পারবে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ই চালানের মাধ্যমে তোমার কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারবে। ওকে, দেখো পরবর্তী পর্যায়ে সিলেকশন প্রসেস, কোন রকমের এক্সাম, দেখো কোনো রকমের এক্সাম তোমাদের কিন্তু হবে না, হবে তোমাদের স্কিল টেস্ট, কোন পোস্টের ক্ষেত্রে ট্রেড টেস্ট রয়েছে এবং ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা কিন্তু হবে। তো দেখো অফিসিয়ালি পিডিএফটি আমরা ওপেন করেছি, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ অফিস অফ দ্য প্রিন্সিপাল সিভিল কমিশনার অফ দ্য ইনকাম ট্যাক্সের তরফ থেকে এই অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে। ডেট এখানে কিন্তু মেনশন করা আছে 7/1/2026 থেকে অ্যাপ্লাই বোধহয় শুরু হয়েছে, 31 জানুয়ারি 2026 তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগটা পাবে। ওকে, দেখো এবার আমি তোমাদের বলে দিই বেতনটা কেমন কি থাকবে। ঠিক আছে, প্রথমে বলে দিয়েছিলাম বেতনটা আমি দেখাবো অফিসিয়াল নোটিশ থেকে। স্টেনোগ্রাফার গ্রেড 2 স্টেনো, দেখো এই পোস্টে যদি আবেদন করো ভ্যাকেন্সি রয়েছে 12টি। লেভেল 4 এর কিন্তু স্যালারি পাবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা বেতন থাকবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট টিএ পোস্ট, এখানে দেখো 47টি শূন্য পদ রয়েছে। লেভেল 4 এর স্যালারি পাবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে। মাল্টিট্যাক্স স্টাফ 38টি শূন্য পদ রয়েছে। লেভেল 1 এর স্যালারি রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে। টোটাল মিলিয়ে অর্থাৎ এই 3টি পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু 97টি শূন্য পদ এখানে রয়েছে। তো দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এর পাশাপাশি বন্ধুরা দেখাবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। দেখো বয়সটা দেখে নাও, বয়স এখানে তোমাদের বলছে 1/1/2026 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 18 আর ম্যাক্সিমাম দেখো 27, কোনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 25, 18 থেকে 25, 18 থেকে 27 এবং এর সাথে যে সমস্ত এসএসসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, যেমন এসএসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে, এইভাবে কিন্তু তোমরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। সেই হিসেবে তোমাদের কিন্তু বয়স আমি প্রথমে দেখে দিয়েছি ছাড় ধরেই। ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত 18 থেকে 30 আর এসএসটি 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো যোগ্যতা বলছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে যদি আবেদন করো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো ডিগ্রি অর্থাৎ তোমরা গ্রাজুয়েশন পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এমটিএস পোস্টে যদি আবেদন করো মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল সাইট গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এবার কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এদের অফিসিয়াল সাইট ভিজিট করবো, এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট। এদের অফিসিয়াল সাইট থেকে আমি সমস্ত আপডেটগুলো পরপর প্রোভাইড করবো। তো দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিশটি পত্র ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ 31 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদেরকে এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। চলো সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবেদন করার জন্য আমাদের স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবে। দেখো পরপর তোমরা কিন্তু এখানে সমস্যাটা কিন্তু দেখে নিতে পারবে, ভ্যাকেন্সি পজিশন কি রয়েছে, সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে এবং দেখো এখানে সমস্যাটা কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবে? দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এর উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। আগে তোমাদের দেখো ফার্স্ট নেম তোমাদের
মিডিল নেম লাস্ট নেম দিতে হবে, তারপরে তোমাদের বড় হচ্ছে আধার নাম্বার, এই ঘরটা তোমরা বসিয়ে দেবে, এটাই মোবাইল নাম্বার এখানে দেবে, ইমেল আইডি দেবে। তো এখানে একটি দেখে হচ্ছে আই এম এ রোবট রয়েছে, এর উপর ক্লিক করতে হবে, গেট ওটিপি এর উপর ক্লিক করবে, ওটিপি চলে যাবে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের কিন্তু ওটিপি চলে আসবে। ওকে, তো তারপরে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই ওটিপিটা বসানোর পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে লগ ইন অপশনে ক্লিক করা, দেখো এখানে ইমেল আইডি এবং এন্টার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু এখানে এটা কিন্তু দেখো আই এম এ রোবট, এটা টিকমার্ক করে দেবে, লগ ইন করবে, এখানে অ্যাপ্লাই করে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস। অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের এক্সাম কিন্তু এখানে নেই। স্কিল টেস্ট অর্থাৎ যে পোস্টের উপরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টে কিন্তু ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট তোমাদের প্রয়োজন হবে এবং ডিবির মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশনটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স 18 থেকে 30 এবং 32 এরকম বয়স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা। তো এখানে সরাসরি অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। আর টেলিগ্রাম চ্যানেলে থাকবে আমাদের অফিসিয়াল নোটিশটি, যদি দেখতে চাও তার জন্য অবশ্যই কমেন্ট করো। অর্থাৎ টেলিগ্রামে অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমরা অফিসিয়াল নোটিশটি চাই। ঠিক আছে, তো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখনই গিয়ে চেক আউট করে নাও। তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আরবিআই অর্থাৎ বন্ধুরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু রিলিজড হয়েছে, একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট। ডেটটা তোমরা দেখে নাও, বলছে এখানে দেখো অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু শুরু হচ্ছে। দেখো 15ই জানুয়ারি 2026 থেকে কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন রেজিস্ট্রেশন এবং বলছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে 4ই ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে তোমাদের যেটা বলছি এডিটিং অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখানে তোমরা এডিটিং করতে পারবে 4ই ফেব্রুয়ারি 2026 অবধি। এছাড়া তোমাদের যেটা বলছে লাস্ট ডেট অফ প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু প্রিন্ট আউট করে বের করতে পারবে 19শে ফেব্রুয়ারি 2026 অবধি কিন্তু সেই সময়টা পাবে। আর পেমেন্ট ফিস পে করার লাস্ট যে ডেট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 4ই ফেব্রুয়ারি 2026। 15ই জানুয়ারি থেকে এখানে কিন্তু শুরু হয়েছে রেজিস্ট্রেশন সাথে আবেদন এবং এখানে 4ই ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে এখানে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার বাংলা ভাষায় তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু পাবে, বাংলা ভাষায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। ওকে, তো চলো এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো আমি পরপর আলোচনা করে দিয়েছি, প্রথম থেকে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো সমস্ত বিষয়গুলো পরপর তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো দেখো এছাড়া আমরা চলে এসেছি এদের অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশে চলে এসেছি। দেখতে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে 572টি শূন্যপদে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, তো এখানে দেখো তোমাদের আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে এদের যে অফিসিয়াল সাইট দেওয়া রয়েছে সেই সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এছাড়া কিন্তু এখানে দেখো তোমাদের যেটা বলছে অনলাইনে কিন্তু তোমাদের একটা টেস্ট নেওয়া হবে এবং সাথে রয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির টেস্ট কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তো চলো এবার আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রয়েছে, এক্সাম সেন্টার কোথায় রয়েছে এবং পাশাপাশি তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এখানে পরীক্ষা দিতে পারবে সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একদম নোটিশে একদম শেষের দিকে চলে আসবে, এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের কোন লোকেশনে তোমরা এক্সাম সেন্টার পাবে। দেখো এখানে আসাম থেকে যারা এখানে আবেদন করতে চাইছো তো তোমরা কিন্তু এক্সাম সেন্টার পাবে ডিব্রুগড়, গুয়াহাটির, যোরহাট, শিলচর, তেজপুর এই সমস্ত লোকেশনে পেয়ে যাবে। আর যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করতে চাইছো তোমরা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। তোমরা কিন্তু দেখো আগরতলা তোমার কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, এর সাথে দেখো ওয়েস্ট বেঙ্গলের রয়েছে আসানসোল রয়েছে, কলকাতা রয়েছে, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর দেখতে পাচ্ছ এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সাথে দেখো এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো এবার বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি তোমরা কিন্তু একদম লোকাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে।
তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখো একদম বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমাদের কলকাতাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কলকাতায় যে কলকাতা রয়েছে, কলকাতা দেখো ইংলিশ, হিন্দি, বাংলায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এখানে দেখে নাও এই যে লিস্ট অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ এবং মিডিয়াম অফ দ্য অনলাইন এক্সাম, অনলাইন যে এক্সাম হবে সেটা কিন্তু বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা। এখানে কিন্তু তোমাদের 15 তারিখ থেকে অর্থাৎ 15ই জানুয়ারি থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি কিন্তু বন্ধুরা, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আপডেটগুলো পরপর আমি কিন্তু প্রোভাইড করবো। দেখো একদম প্রথমে চলে এসেছি, এখানে তোমাদের আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। দেখো মোড অফ সিলেকশনের মধ্যে তোমাদের আমি বলে দিচ্ছি, অনলাইনে তোমাদের কিন্তু একটা পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। আর আবেদন তোমাদের যেটা করতে হবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু চলে যাবে, সেখানে ফর্মটি ফিল করে তোমাদের সাবমিট করে দিলে কিন্তু হয়ে যাবে। কি কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করবো। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি ভিডিওতে আগে জানিয়ে দিই তোমাদের যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো জানাই, তারপর আমি আসছি। দেখো এখানে তোমাদের 15ই জানুয়ারি থেকে আবেদন এখানে শুরু হলো, 4ই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে। আর এখানে পেমেন্ট ফিস পে করার যে লাস্ট ডেট রয়েছে সেটা দেখো এখানে 15ই জানুয়ারি 2026 থেকে 4ই ফেব্রুয়ারি 2026 সময় রয়েছে। টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে দেখো 1 মার্চ 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। দেখো সমস্তটা কিন্তু ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হয়, ঠিক আছে। তো মোটামুটি 2-3 মাসের মধ্যে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারো, ঠিক আছে। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সুবিধা আছে। তো অবশ্যই তোমরা এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করে দেবে। এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সিসটা দেখো, এখানে তোমাদের নেম অফ অফিস দেখো, অফিস কোথায় কোথায় রয়েছে, আহমেদাবাদ রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, ভোপাল রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, চণ্ডীগড় রয়েছে, চেন্নাই রয়েছে, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর থেকে কানপুর এবং লখনৌ রয়েছে। কলকাতা দেখো, কলকাতা তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নাও, এখানে কলকাতায় টোটাল রয়েছে 90টি। ওকে, কলকাতা তোমরা টোটাল 90টি কিন্তু ভ্যাকেন্সি এখানে পেয়ে যাবে। তো সব মিলিয়ে যে টোটাল যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 572টি শূন্যপদে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ওকে, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে দেবো। এর পরবর্তী পর্যায়ে দেখো আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আলোচনা করব। দেখো তোমাদের এখানে বয়স কি থাকতে হবে সমস্তটা জানাবো, এবং সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো। ওকে, দেখো এখানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো ন্যাশনালিটি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো বয়স 1/1/2026 তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25, 18 থেকে 25 এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এসএসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে, এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের দেখো 18 থেকে 25 যেটা বলছে সেটা কিন্তু এসএসটি ক্যান্ডিডেট, তোমরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 30 এসএসটি ক্যান্ডিডেট। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইভাবে কিন্তু বয়সে কিন্তু ছাড় দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো সিলেকশন যেটা রয়েছে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু একটা টেস্ট হবে, তারপরে এলপিটি রয়েছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের স্টেটের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা যেটা সেটা অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে। আর আমাদের রাজ্যের যে ক্যান্ডিডেট তোমরা কিন্তু আমাদের রাজ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কেননা এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা রয়েছে। তোমরা বাইরের রাজ্যে যদি যাও সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু বন্ধুরা দক্ষতা থাকতে হবে এবং পড়াশোনা করে থাকতে হবে, সেই বিষয়টা কিন্তু রয়েছে, যার জন্য তোমরা অন্য স্টেটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, যদি পড়াশোনা করে থাকো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে অনলাইন টেস্ট হবে, মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। রিজনিং রয়েছে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বার। জেনারেল ইংলিশ রয়েছে সেম রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার। নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে 30টি কোশ্চেন 30 নাম্বার। টোটাল দেখে 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বার তোমাদের থাকবে, সময় থাকবে 90 মিনিট। এর পরবর্তী পর্যায়ে তোমাদের হবে এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো আরেকটা যে বিষয়টা বলছি সেটা হচ্ছে স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে। নিজে যে মাতৃভাষা যেটা রয়েছে সেই ভাষায় তোমাদের কিন্তু কথা বলতে কিন্তু জানতে হবে। সমস্যাটা আসছে, সমস্যাটা দেখাবো। দেখো এখানে তোমাদের যেটা বলছে, দেখো এখানে তোমাদের বলছে অনলি যে টেস্ট হবে সেই টেস্টটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশে হিন্দিতে কিন্তু হবে এবং রিজনাল ল্যাঙ্গুয়েজে হবে, অর্থাৎ তোমরা বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে কিন্তু পারবে। এখানে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে, সেটা কত কি দিতে হবে সেটাও দেখিয়ে দিই। দেখো এখানে তোমাদের এসসি এসটি পিডব্লিউবিডি ইএক্সএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 250 টাকা লাগবে, প্লাস জিএসটি লাগবে 18%। আর জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে লাগবে তোমাদের 450 টাকা প্লাস জিএসটি তোমাদের কিন্তু লাগবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে
তো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে প্রয়োজন হবে। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি সমস্তটা তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা এদের অফিসিয়াল সাইটটা আমি ভিজিট করিয়ে তোমাদের সমস্তটা দেখিয়ে দিই। তো দেখো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল সাইট। এই সাইটে আসার পরে দেখো এখানে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখো এখানে যারা একদম নতুন ক্যান্ডিডেট, যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এর আগে করোনি, তোমাদের কিন্তু এই ক্লিক হিয়ার টু ফর আছে নিউ রেজিস্ট্রেশন, এর উপরে ক্লিক করতে হবে। আর যাদের অলরেডি এখানে রেজিস্ট্রেশন করা হয়েছে বা করা আছে, তাদের কিন্তু নতুন করে এখানে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন হবে না, শুধু লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা নতুন তাদের জন্য এই ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলাম, নতুন পেজ দেখো আমাদের সামনে কিন্তু ওপেন হচ্ছে। দেখো এখানে প্রথম তোমাদের বেসিক ইনফরমেশন দিয়েছে, এখানে তোমাদের কি কি করতে হবে দেখো। সমস্ত বলেছে ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেমস, মিডিল নেমস, কনফার্ম মিডিল নেমস, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেমস, এইভাবে কিন্তু সমস্যাটা দিয়েছে। তারপরে ফুল নেম এখানটা দিতে হবে, মোবাইল নাম্বারগুলো তোমাদের পরপর কিন্তু বসাতে হবে এবং ইমেল আইডি দিতে হবে, সিকিউরিটি কোড ক্যাপচা দিতে হবে। তারপরে দেখো এখানে 7 নেক্সট অপশনে যখন ক্লিক করবে তোমাদের পরবর্তী জায়গায় নিয়ে যাবে। দেখো ফটো এবং সিগনেচার ডিটেলস, প্রিভিউ, আপলোড এবং পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে 4 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা। অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা কিন্তু জানাবো, অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হয়ে গেল। দেখো বন বিভাগে নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি আপডেট, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন তোমাদের চলবে দেখো এখানে 7 ফেব্রুয়ারি 2026 অবধি, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2026 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, যেমন ফরেস্ট গার্ড রয়েছে, ফরেস্টার রয়েছে, এইভাবে আরও নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 বন্ধুরা। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত রিক্রুটমেন্টটা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 1518টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা আদার্স স্টেট থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা হোক আসাম, সেটা হোক ত্রিপুরা, যে কোনো স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো দেখো টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 1518টি ভ্যাকান্সি রয়েছে। ফরেস্টার থেকে শুরু করে ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা 2026-এর অফিসিয়ালি আপডেট বা অফিসিয়ালি নোটিশ কিন্তু রয়েছে এটা। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এটা নিয়োগটা হচ্ছে। পোস্টের নাম রয়েছে ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত নানা ধরনের পোস্ট রয়েছে। 1518টি কিন্তু ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাবে। তো 7 জানুয়ারি থেকে আবেদন এখানে শুরু হয়েছে, আর 7 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট এখানে করতে হবে, অনলাইনে কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো পাশাপাশি বন্ধুরা এই ভিডিওতে জানাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানাবো। এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিও তোমরা রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তার কারণ আমি কিন্তু রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। দেখো এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো অফিসিয়াল নোটিশটি কিন্তু সমস্ত আমি পরপর কিন্তু আপডেট দেবো। এবং এখানে দেখো তোমাদের বয়স কি বলছে, বয়স দেখো 1/1/2026 হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের এখানে 18 আর ম্যাক্সিমাম কিন্তু 32। 18 থেকে 32-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, যেমন SC/ST 5 বছর রয়েছে, OBC 3 বছর রয়েছে। তো এইভাবে দেখো তোমরা 18 থেকে 35 OBC ক্যান্ডিডেট, 18 থেকে 37 SC/ST ক্যান্ডিডেট। তো সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। এবার দেখো তোমাদের দেখো কোন পোস্টে কেমন ভ্যাকান্সি রয়েছে। ফরেস্টার পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো 47টি ভ্যাকান্সি রয়েছে।
ফরেস্ট গার্ড যে পোস্ট রয়েছে 896টি শূন্যপদ রয়েছে এবং এক্সাইজ কনস্টেবল যে পোস্ট রয়েছে সেখানে 575টি কিন্তু শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এখানে 1518টি কিন্তু শূন্যপদ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ওকে, তো চলো এরপরে দেখি যেই দেখো এখানে তোমরা কিন্তু দেখো অল ওভার ইন্ডিয়া অর্থাৎ প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমাদের স্টেট থেকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট আমাদের স্টেটের যে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ছেলে মেয়ে ওয়াই ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। ওকে, তো অবশ্যই তোমার জেলার নাম এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। ওকে, পরবর্তী তোমার জেলা থেকে চাকরির অফিসিয়াল আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে। দেখো এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে, তো 25,500 থেকে 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। তো ভালো স্যালারি কাঠামো রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা করতে হবে তার অ্যাপ্লিকেশন ফিসটা কেমন কি লাগবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত কি লাগবে সেটা কিন্তু আমি অফিসিয়াল নোটিস থেকে দেখাবো। তো তার জন্য বন্ধুরা ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো, আমি পরপর স্টেপ বাই স্টেপ আসছে সমস্ত আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের রিটেন টেস্ট এখানে কন্ডাক্ট হবে, ফিজিক্যাল টেস্ট এখানে হবে এবং সাথে রয়েছে মেরিট লিস্ট অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। তো সিলেকশন প্রসেস নিয়ে কিন্তু ডিটেলস আমি আসছি, অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেট দেবো কিছুক্ষণের মধ্যে, তোমরা দেখতে থাকো, আমি জানিয়ে দিচ্ছি সমস্ত ইন ডিটেলসে জানাবো। এখানে 7 জানুয়ারি 2026 থেকে আবেদন শুরু হচ্ছে আর লাস্ট ডেট রয়েছে 7 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে। আদার্স অন্য কোনো মোডে যদি করতে যাও সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু রয়েছে, ফরেস্ট গার্ড, এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, দেখো স্যালারি কেমন কি থাকবে। দেখো ফরেস্টার যে পোস্ট গ্রুপ সি লেভেলের সমস্তটা কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে। ফরেস্টার পোস্টের স্যালারি রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা, 47টি ভ্যাকান্সি রয়েছে। ফরেস্ট গার্ড এখানে দেখো এখানে তোমাদের 19,900 থেকে শুরু করে 63,200 টাকা, 896টি শূন্যপদ রয়েছে। এক্সাইজ কনস্টেবল পোস্টে তোমাদের দেখো এখানে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং 575টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো এই হচ্ছে নানা ধরনের পোস্ট। এবং দেখো তোমাদের এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা কি লাগবে দেখো সমস্তটা বলে দিচ্ছি। ফরেস্টার পোস্টে যদি তোমরা এখানে আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের যোগ্যতা লাগবে, যেটা বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট দেখো 10+2 সায়েন্স ফ্রম, দেখো এখানে তোমাদের কিন্তু উচ্চ পাওয়ার যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। ওকে, এবং দেখো এখানে নলেজ থাকতে হচ্ছে বেসিক কম্পিউটার স্কিলের। ঠিক আছে, এটা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এটা হচ্ছে ফরেস্ট গার্ড, এই পোস্টে দেখো তোমরা হাই স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স দেখো মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 32, এবং এর সাথে সমস্ত সংরক্ষিত শ্রেণীর যারা প্রার্থী রয়েছে তোমরা কিন্তু এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর বয়সের ছাড়া পেয়ে যাবে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের যেটা বলছে এক্সাইজ কনস্টেবল, এই পোস্টে যদি আবেদন করো দেখো এখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ হাই সেকেন্ডারি পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কোনো বোর্ড থেকে হলেও হবে। ঠিক আছে, আর দেখো মিনিমাম 21 বছর বয়স আর ম্যাক্সিমাম কিন্তু 32, 21 থেকে 32-এর মধ্যে বয়স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করে দেবে। ঠিক আছে, দেখো এর পরবর্তীতে এই পোস্ট নিয়ে কিন্তু আরও ডিটেলসে বলে দিয়েছে, সমস্তটা আমি দেখিয়ে দেবো। সেটা কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু আরও ক্লিয়ার কিন্তু মেনশন করে দিয়েছে, কোন কোন বিষয়গুলো উঠে আসছে সমস্তটা আমরা দেখবো, সেগুলো আমি সমস্তটা বলে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে দেখো 500 টাকা লাগছে। আদার্স অন্য ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, অর্থাৎ বন্ধুরা এখানে জেনারেল ক্যান্ডিডেট বাদে এসসি এসটি পিডব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। কিন্তু এখানে যে স্টার্টার টাকাটা যেটা লাগছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এই টাকাটা কিন্তু লাগছে 500 টাকা, এবং তোমরা যদি পরীক্ষা যদি বসে থাকো তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু বসতে হবে, তবেই কিন্তু টাকাটা রিফান্ড হবে। ওকে, দেখো এখান থেকে আরও আমি সমস্তটা বলে দিচ্ছি। দেখো সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, তোমাদেরকে 27 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে সরাসরি অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো সমস্তটাই কিন্তু এখানে বলে দিয়েছি আমি, এই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে আসছি। দেখো এখানে তোমাদের যেটা বলছে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো দুটি তোমাদের কিন্তু
স্টেজ কিন্তু রয়েছে। দেখো স্টেজ 1 রয়েছে, রিটেন টেস্ট তোমাদের কিন্তু হবে 100 নম্বরের রিটেন টেস্টও তোমাদের হবে। এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন এখানে তোমাদের থাকবে। তো কি কি বলা হচ্ছে, ম্যাথামেটিক্স থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার, জেনারেল স্টাডিজ এখানে 25টি কোশ্চেন 25 নাম্বার, ইংলিশ 20টি কোশ্চেন 20 নাম্বার। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো তোমাদের কম্পিউটার থেকে 20টি কোশ্চেন 20 নাম্বার, টোটাল 100টি কোশ্চেন 100 নাম্বার, 1.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এটা কিন্তু রিটেন এক্সাম গেল। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। 4টি প্রশ্ন ভুল অ্যান্সারের জন্য প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে 30%। এসসি এসটি পিডব্লিউডি এক্সেপশন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 30% নাম্বার পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে রিটেনে। এবং 35 হচ্ছে আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের যেটা রয়েছে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। দেখো স্টেজ 2তে ফিজিক্যাল টেস্টও তোমাদের কিন্তু এখানে হবে। ঠিক আছে, ফিজিক্যাল টেস্টও তোমাদের কিন্তু হবে। এবং এর সাথে রয়েছে তোমাদের দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট টেস্টে কিন্তু তোমাদের রয়েছে দেখো বিভিন্ন টাইপের পোস্ট। এবার দেখো এই জায়গাটা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড যে পোস্ট রয়েছে, এই পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের যেটা প্রয়োজন হচ্ছে, দেখো আমি বলেছি মেন ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ইউআর এসি বিসি এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো হাইট তোমাদের হতে হবে 168 সেন্টিমিটার। আর এখানে দেখো বুকের ছাতি বলা আছে 81 এবং সেটি 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু প্রসারণ করার ক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 158 সেন্টিমিটার হলে হবে হাইট। আর এখানে দেখো চেস্ট কিন্তু তোমার 5 সেমি ফেলানোর সক্ষমতা তোমাদের থাকতে হবে। উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ইউআর এসি বিসি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 153 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট এখানে থাকতে হবে। আর কি কোনো কিছু কিন্তু লাগছে না মেয়েদের বেলায়। ঠিক আছে, এটা গেল তোমাদের হচ্ছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পোস্টের ক্ষেত্রে এটা কিন্তু লাগবে। এক্সাইজ কনস্টেবল পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে মেন ক্যান্ডিডেট যদি অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ইউআর এসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেতে হাইট লাগবে 168 সেন্টিমিটার। আর এখানে ওয়েট লাগবে 55 কেজি। আর বুকের সাথে দেখো 79 থেকে 84 সেন্টিমিটার কিন্তু হতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 163 হাইট লাগবে, 50 কেজি ওয়েট, 76 থেকে 81 সেন্টিমিটার তোমাদের কিন্তু মোটামুটি ফেলানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের বলা আছে ইউআর এসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো হাইট এখানে 158 সেন্টিমিটার, 47.5 অর্থাৎ 47.5 কেজি তোমাদের ওয়েট যদি হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের দেখো এখানে হাইট লাগবে 153 সেন্টিমিটার আর ওয়েট লাগবে তোমাদের হচ্ছে 45 কেজি। তোমাদের কিন্তু চেস্টের কিন্তু কোনো রকমের মাপঝোঁক এখানে লাগবে না। আর 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু প্রসারণের সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে যে সমস্ত ছেলেরা এখানে আবেদন করছো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা তারপরে কিন্তু তোমাদের রয়েছে। দেখো সমস্তটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে ফরেস্ট এবং ফরেস্ট গার্ড পোস্টে দেখো এখানে সমস্তটা দিয়ে দিচ্ছে। মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দেখো মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এখানে ওয়াকিং থাকবে 25 কিলোমিটার, 4 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে ওয়াকিং টেস্ট হবে। ঠিক আছে, 16 কিলোমিটার থাকবে, 4 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পরীক্ষাটা। ঠিক আছে, তো কোন কোন পোস্টের ক্ষেত্রে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। এর পরবর্তীতে এক্সাইজ কনস্টেবল পোস্টে কিন্তু আলাদাভাবে দেখো সমস্যাটা কিন্তু দিয়ে দিয়েছি, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে তোমাদের দেখো ভ্যাকেন্সির সমস্যাটা কিন্তু ডিটেলসে কিন্তু মেনশন করে দিয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখে নেবে। আর এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে উড়িষ্যা সাব অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এটা কিন্তু উড়িষ্যা এসএসসির তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং এক্সাইজ কনস্টেবল পোস্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা আমি কিন্তু আমাদের স্টেট ছাড়াও বাইরের স্টেটের সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দিই। তোমরা যদি বাইরের স্টেটে গিয়ে যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। তার কারণ আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গলের অবস্থা যেমনটা চাকরির বাজারে যে অবস্থাটা তোমরা বুঝতেই পারছো, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা বাইরেও ট্রাই করো। ঠিক আছে, তো যে কোনো চাকরির অফিসিয়াল আপডেট আমি কিন্তু দেবো, আমাদের স্টেট হোক বা বাইরের স্টেট হোক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রতিনিধিত্ব পাবে। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে অবশ্যই 7ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।